হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর সানি ডে দুটো একসাথে, তার মানে বুঝতেই পারছো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর লাগবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা অর্পণ বেশি ভালো বলতে পারে, তো ও বলে দেবে কোথায় যাব খেতে। আজকে একটা জায়গায় যাব, সেখানে হচ্ছে অনেক রকমের ইটারিজ আছে। লন্ডন বড় মার্কেট, খুবই প্রসিদ্ধ জায়গা লন্ডনে, তো দেখা যাক। ওকে, লন্ডন বড় মার্কেটে নিয়ে যাবে খেতে। তো চলো আজকে ওয়েদারটা দেখাই তোমাদের, কি সুন্দর দেখো। আর এই যে আহানা অনেকক্ষণ ধরে বলছে আমায় দেখাও। এই একটা অসুবিধা এখানে, এতদিন তোমাদেরকে দেখাইনি। এই যে টিউব স্টেশন দিয়ে আমরা যাই, সব টিউব স্টেশনে কিন্তু আবার লিফট নেই। আমাদের বাড়ির সামনেই যে টিউব স্টেশনটা, সেটাতে লিফট নেই। লিফটের জন্য আবার দূরে যেতে হবে। সেই জন্য এখানে আমাদের এরকমভাবে কোলে করে মেয়েকে নিয়ে যেতে হয়। আর পেছনে অর্পণ দেখো, এখন স্ট্রলারটা নিয়ে আসবে। এই যে স্ট্রলার ফোল্ড করে অর্পণ আসছে। আস্তে আস্তে এই ট্রেনও এসে গেছে আমাদের। মনুমেন্ট স্টেশন, আর বেরিয়েই বাইরে। সুন্দর জায়গাটা, এত ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। Check Wade Castle. আজকে বাইরের ওয়েদারটা এত অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। আকাশটা সব থেকে সুন্দর লাগছে। এরকম আকাশ দেখতে পেলে আমার দারুণ লাগে। পুরো মনে হয় যেন শরৎকাল। আমাদের দেশে শরৎকালে যেরকম আকাশ হয়, এখানে ম্যাক্সিমাম দিনই সানি ডে থাকলে আকাশটা কিন্তু এরকমই থাকে। আর লন্ডন বড় মার্কেট যাওয়ার জন্য মনুমেন্ট স্টেশন থেকে যে ওয়াকটা, এটা এতটাই সুন্দর যে ওখানেই আমাদের বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। আমি আর মেয়ে তো বেশ আনন্দ করছিলাম, ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। বাট অর্পণের খিদে পেয়ে গেছে, আর লন্ডন বড় মার্কেটে খাওয়ার জন্যই স্পেশাল। আর আজকে ও সেখানেই নিয়ে যাচ্ছে আমাদের। তাই ওর আর ধৈর্য হচ্ছিল না, ও আমাদেরকে খালি তাড়া দিচ্ছিল চলো চলো করে। তো এবার আমরা হেঁটে জাস্ট ওই ব্রিজটা পার করলেই সামনেই চলে এসেছে লন্ডন বড় মার্কেট। তো চলো বড় মার্কেটের মধ্যে ঢুকি, দেখাই। এই যে রাস্তা ক্রস করলেই রাস্তার অপোজিটে বড় মার্কেট, দেখতেই পাচ্ছ। বাবা, দেখেই তো ভিড় মনে হচ্ছে। আর আজকে এমনিও উইকেন্ডে তো সব জায়গায় আজকাল খুব ভিড় হয়। তো ভালোই ভিড় আছে মনে হচ্ছে। আমাকে অর্পণ একবার বলেছিল যে এখানে উইকডেতে আসলে ভালো হয়, কারণ উইকডেতে একটু খালি খালি থাকে, উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকে। তো এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, সিগন্যাল ক্রস করে ওপারে গেলেই আমাদের লন্ডন বড় মার্কেট। তো ভেতরে এখন যাই, গিয়ে আমাদেরকে দেখাবো সব। বাইরেটা দেখে বোঝা না গেলেও এটা কিন্তু লন্ডনের অনেক পুরনো একটা মার্কেট। 1756 সালে এই মার্কেটটা তৈরি হয়েছিল, দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো চলো ভেতরে কি কি পাওয়া যাচ্ছে দেখাই। প্রথমেই ঢুকতেই এত চকলেট চোখে পড়ে গেছে। আর আমার মেয়ে তো চকলেট দেখেই প্রথমেই বলেছে আমাকে একটা লালিপপ কিনে দাও। এবার আমরা খুঁজছিলাম যে ভালো হ্যান্ডমেড চকলেটও এখানে পাওয়া যায় শুনেছি। সো হ্যান্ডমেড চকলেটের যদি কোনো লালিপপ পাই তাহলে ওকে একটা কিনে দেবো। তো প্রথমেই আমরা কয়েকটা শপ ঘুরে দেখে নিচ্ছিলাম কি কি পাওয়া যাচ্ছে। তারপরে আমরা একটা ভালো হ্যান্ডমেডের শপ পেয়েছি যেখানে হ্যান্ডমেড চকলেট পাওয়া যায়।
এখানে সমস্ত জিনিসই খুব মানে লোভনীয়, দেখলে চোখ ফেরানো যায় না। আমরা নিজেরাই চোখ ফেরাতে পারছি না। আর ও তো বাচ্চা, ওকে তো আর আজকে জানি আটকানো যাবে না। এমনি দিনে আমরা বাড়িতে তো সেরকম কিছু খাবার ওকে দিই না ভুলভাল। কিন্তু আজকে জানি বাইরে এসেছে, তো সেখানে ওর একটু ইচ্ছে হবেই। তো ওকে আজকে আমরা একটা চকলেট খাওয়াবো ভেবেইছি। তাই আমরা চলে এসেছি এই হ্যান্ডমেড শপটায়। এই যে আঙ্কেলটা দেখছো, এনার এই শপটায় সমস্ত চকলেট হ্যান্ডমেড পাওয়া যায়। এখানেই একটা ললিপপ আমার মেয়ের জন্য আমরা কিনেছি। দেখতেও খুব সুন্দর, একটা পুতুলের মতো শেপে বানানো। তো ও তো খুবই খুশি হয়েছে। আর আরো কত রকমের চকলেট আছে, নানান রকম ফ্লেভার চকলেট, ডার্ক চকলেট, অনেক কিছু এখানে ছিল। তো দামও কিন্তু বেশ ভালোই রয়েছে। এই ললিপপটার দাম যেটা ওর জন্য কিনেছি আমরা, সেটা প্রায় ২ পাউন্ডের ওপরে দাম নিল। ২.৫ পাউন্ড মতো একটা চকলেটের। Excuse me, how much is it? 250. 250. And বাবাকে বলো খুলে দিতে একটু। এই তো আনার চকলেট। খুশি? একটু শেয়ার করবে? এত বড় মার্কেট ঘুরে না দেখে কি খাবো বুঝতেই পারছিলাম না। কারণ ১ম এর দিকে সমস্ত চকলেট, তারপর নানান রকম হাতে হ্যান্ডমেড যে স্প্রেড গুলো হয়, পিনাট বাটার বা অন্যান্য চকলেট স্প্রেড, সস, বিভিন্ন রকম অয়েলস, এগুলো সব সামনের দিকে চোখে পড়ছিল। বাট অর্পণ বলল, "একটু ভেতরের দিকে চলো, আরো দারুণ, দারুণ এখানে খাবার পাওয়া যায়। সেগুলো তোমাকে আজকে টেস্ট করে খাওয়াবো।" বার্গারও এখানে কিন্তু খুব ফেমাস, হ্যান্ডমেড বার্গারও পাওয়া যাচ্ছিল। দেখো এই লেডিটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে এই বার্গারগুলোকে তৈরি করছে আর সঙ্গে, সঙ্গে আরেকজন সেল করছে। তো এরম ধরনের অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবলাম না একটু ভেতরের দিকে যাই, তারপরে গিয়ে ডিসাইড করব কোন খাবারটা খাবো আজকে। বড় মার্কেট ঢুকতে, ঢুকতেই তোমাদের যেরম বলছিলাম উইকেন্ডে এসেছি আর মনে হচ্ছে প্রচণ্ড ভিড়। এখন দেখতে পাচ্ছ ভেতরটা আসলে কতটা ভিড়। সামনেটাতে যেহেতু চকলেটসের দোকানগুলোই বেশি, তাই ওখানে এতটা ভিড় বোঝা যাচ্ছিল না। বাট যত আমরা ভেতরের দিকে যাচ্ছি মার্কেটের, তত বুঝতে পারছি যে কত লোকের ভিড় এখানে উইকেন্ডে। এইজন্যই অর্পণ আমাকে বলেছিল যে এখানে উইকডেতে আসা ভালো। বাট উইকডেতে আমাদের সময় হয়েই ওঠে না। তাই উইকেন্ডেই আসতে হলো। তো এই ভেতরের দিকেই আসলে সমস্ত রকম খাবার-দাবারের দোকানগুলো পাওয়া যায়। সেজন্য এই দিকেই প্রচণ্ড ভিড়। আর এই দিকটা দিয়ে যখন আমি এলাম, তখন আমার মনেও এলো যে আমি ৬-৭ বছর আগেও একবার এখানে এসেছিলাম। বাট বিশ্বাস করো তখন আমি উইকডেতে এসেছিলাম তো, এতটাই ফাঁকা ছিল যে আমি বুঝতেই পারিনি ১ম এ যে আমি আগেও বড় মার্কেট ঘুরে গেছিলাম। ভুলেই গেছিলাম। কারণ আগে লন্ডন ট্যুরের সাথে আমরা বড় মার্কেটটাও এসেছিলাম। এবং তখন এসে আমি খুব একটা খাওয়া-দাওয়া কিছু করিনি। অর্পণই oyster ট্রাই করবে বলে বড় মার্কেট এসেছিল। কারণ এখানে oyster খুব ফেমাস। আর ভালো পাওয়া যায় বলে অর্পণ বলেছিল, "চলো বড় মার্কেট।" বাট আমি এই ধরনের জিনিস ট্রাই করতে একদমই পছন্দ করি না। আমি খুব নরমাল খাবার-দাবার খেতে ভালোবাসি। তাই আমি আগে তো আরোই পছন্দ করতাম না। সেজন্য আমি তখন একদমই ট্রাই করেও দেখিনি oyster কেমন খেতে। তো অর্পণ সেজন্যই তখন আমায় এখানে নিয়ে এসেছিল। বাট এবার এসে এই ভেতরের দিকটাতে ঢুকে তারপর আমার মনে পড়ল যে আমরা এই দিকটাতে আগেরবার এসেছিলাম। আর এখানে জানো দার্জিলিং টি এরও একটা দোকান, এই যে দোকানটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা দার্জিলিং টি এর দোকান। এখানেও দার্জিলিং টি পাওয়া যায়। দেখে বেশ ভালো লাগলো যে ইন্ডিয়ান জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস দেখে এখানে বেশ ভালো লাগলো, এখানে প্রচুর বড়, বড় চিজ পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের চিজ এখানে পাওয়া যাচ্ছে। আর কি বড়, বড় কিউব করে বিক্রি হচ্ছে। মানে প্রচুর লোক এই চিজের দোকানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে চিজ কেনার জন্য। আমার মেয়ে বেশ কিছুক্ষণ স্টলারে বসে থাকার পর সে হাঁপিয়ে উঠেছে। এখন সে আর স্টলারে বসবে না, নেমে সবকিছু এক্সপ্লোর করবে, দেখবে। তো তাকে নামিয়ে দেওয়া হয়েছে, সে আর কিছুতেই বসছে না। কিন্তু তোমরা দেখো এই চিজগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো অর্পণের কথা মতো পুরো মার্কেটটা আগে আমরা ঘুরে দেখে নিচ্ছি। কারণ
আ এখানে প্রত্যেকটা দোকানেই প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। তাই কি খাবো সেটা আগে ডিসাইড করে তারপরে খাবারটা চুজ করব। সেজন্য আগে পুরো মার্কেটটার মধ্যে ঘুরে নিচ্ছি। আর মার্কেটটা কিন্তু খুব সুন্দর ফটোজেনিক। আর চিজের দোকানগুলোতে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি বারবার ফটো নিচ্ছি আর দেখছিও চিজগুলো কত রকমের পাওয়া যাচ্ছে। মানে এক রকমের নয়, অনেক রকমের চিজ এখানে পাওয়া যাচ্ছে। তো বেশ ভালোও লাগছিল। বাট আমি বুঝতে পারছিলাম না এত বড় চিজ বাড়িতে নিয়ে গিয়ে আমি কি দিয়ে খাবো? আর যদি নষ্ট হয়ে যায় সেজন্য আমি কিনতে পারছিলাম না। বাট দেখতে আমার ভীষণ ইয়াম্মি লাগছিল আর ভালোও লাগছিল। কত বড়, বড় স্লাইস বিক্রি হচ্ছে দেখো। যাই হোক এখানে সমস্ত দোকানগুলোই কিন্তু অনেক, অনেক পুরনো। আর অনেক রকম মশলাপাতি, তেল সবকিছুরই এখানে বেশ ভালো, ভালো দোকান রয়েছে। একটা অলিভ অয়েলের দোকানও দেখলাম আমরা যেখানে আবার অলিভ অয়েল টেস্টিং করাও যাচ্ছে। যে অলিভ অয়েল অনেক রকমের হয় সেটাও আমি জানতামই না। আগে আমি ভাবতাম কি লাইট অলিভ অয়েল আর হেভি এই দুটো যে রকমই অলিভ অয়েল হয়। বাট এখানে এসে দেখলাম যে অলিভ অয়েলও কত রকমের হতে পারে। তো এখানে অলিভ অয়েল টেস্টিং করার ছিল তাই আমি দাঁড়িয়ে ওখানে একটু অলিভ অয়েল টেস্টিংও করে নিলাম যে কোন অলিভ অয়েলটা কিরকম খেতে, তো ওখান থেকে একটা অলিভ অয়েল আমরা কিনে নিতে পারবো বলে। মার্কেটটা এত পুরনো এবং এত সুন্দর করে সাজানো আর খাবার-দাবারগুলোও কালারফুল। তো জানোই তো ফটোগ্রাফারদের জন্য আদর্শ এই জায়গাটা। শুধু ফুডিদের জন্যই নয়, ফটোগ্রাফারদের জন্যও কিন্তু আদর্শ প্লেস এটা। ফটো তোলার কিন্তু খুব সুন্দর, সুন্দর স্পটস রয়েছে বাট প্রচণ্ড ভিড় ছিল। আগে আমার কাছে যে ফটোগুলো ছিল সেগুলো খুব সামান্য আমি জাস্ট ওয়েস্টারের দোকানে এসেছিলাম। ওয়েস্টার অর্পণ খেয়েছিল আর চলে গেছিল। এতটা যে বড় মার্কেটটা ভেতরে তখন আমরা ঘুরেও দেখিনি কারণ আমাদের হাতে টাইম কম ছিল। এবারে যখন ঘুরে দেখছি তখন দেখলাম যে সেই oyster-এর দোকানটার সামনে দিয়ে যাচ্ছিলাম। তো অর্পণ আমায় বলল, "দেখো এই দোকানটার কথা মনে আছে? এখানে আগেরবার আমি oyster খেয়েছিলাম।" তো আমার তো এবারেও দেখে একদমই ইচ্ছে করেনি oyster খেতে। বাট দেখে মনে পড়ল যে হ্যাঁ, এটা সেই দোকানটা যেখানে oyster ও খেয়েছিল। বাট ভেতরটা এত সুন্দর ফটোজেনিক তো চারিদিকে ঘুরে, ঘুরে ফটো তুলতেও বেশ ভালোই লাগছিল। এই মার্কেটটার মধ্যে অনেক জায়গায় খুব ঢেলে স্ট্রবেরি বিক্রি হচ্ছিল। তো আমার স্ট্রবেরিগুলো দেখে এত ভালো লাগছিল তো আমি অর্পণকে বললাম, "আমি স্ট্রবেরিগুলো কি এমনি এখানে কিনে খাবো?" বাট স্ট্রবেরিগুলো কিন্তু ভালোই দাম ছিল। তখন অর্পণ বলল, "না, এইখানে বড় মার্কেটের মধ্যে একটা খুব স্পেশাল দোকান আছে যার নাম টার্নিপস। সেখানে স্ট্রবেরি অ্যান্ড চকলেট বিক্রি হয়। তো সেটা ও আমাকে খাওয়াবে। বাট তার আগে আমাদের দুপুরের লাঞ্চটা করা উচিত। কারণ আজকে আমরা লাঞ্চ এখনো কিছু করিনি।" তো ফাইনালি ও আমাকে বলল এখানকার খুব ফেমাস একটা খাবার পায়েলা, সেটা ও আমাকে আজকে খাওয়াবে। সো পায়েলার দোকানের সামনে আমরা গিয়ে যা বুঝলাম যে পায়েলা খেতে গেলে আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে। বাট ও আমাকে বলল, "দেখো এটা হচ্ছে এই লন্ডন বড় মার্কেটের খুব একটা ফেমাস দোকান যেখানে খাওয়ার জন্য লোকেরা এত দূর, দূর থেকে আসে এবং সেজন্যই এখানে প্রচুর লাইন। এবার তুমি দেখো সেটা খাবে কিনা?" তো তারপর আমি ভাবলাম এত দূর যখন এসেছি তখন নিশ্চয়ই সেটা খাওয়া উচিত। তাই আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে পায়েলা খাওয়া যাক। তো দেখো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই যে এখানে বড়, বড় সব চিংড়ি, কাঁকড়া সবকিছু এখানে সব ভাজা হচ্ছে তেলে। এই দোকানটার নাম হলো বম্বে পায়লা। তো এখানে মানে দেখে মনে হচ্ছে যে খুব ইজিলি আমরা এই গেলাম আর খাবার পেয়ে যাবো তা কিন্তু নয়। আমি দাঁড়িয়ে আছি একদম দোকানটার সামনেই। কিন্তু লাইন একটা বিশাল বড় পড়েছে। অর্পণকে খাবারটা নিতে গেলে একটা বিশাল বড় লাইনে দাঁড়াতে হবে। তো আমি মেয়েকে নিয়ে এই সামনেটায় দাঁড়িয়ে রয়েছি যেহেতু আমার কাছে বাগ্গি রয়েছে। বাট অর্পণ দেখো লাইন দিতে গেছে সেই পেছনে মানে কত বড় একটা লাইন তোমাদেরকে দেখাই বুঝতে পারবে। মানে ওকে দেখতেই পাচ্ছি না এত দূরে চলে গেছে ও। এদিকে আমি আর মেয়ে বসে এখানে অপেক্ষা করছি কখন ও আসবে তারপর কিনে আনবে অ্যান্ড দেন আমরা খাবো। ¿Sí? Y vende mucho pescado. O sea, দাঁড়িয়ে থাকতে, থাকতে দেখলাম চোখের নিমেষেই এত বড় একটা যে পাত্রে খাবারটা ছিল সব শেষ হয়ে গেল। আবার নতুন খাবার চলেও এলো। অর্পণ এবার আস্তে, আস্তে লাইনের সামনের দিকে এসে গেছে। আমরা দেখতেও পাচ্ছি ওকে। তো এবার খাবারটা কেনার পালা। খাবারটা কিনে আনলে তারপর আমরা খাবো। আর এত ঘোরাঘুরি করতে, করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর যত লোকেদের বাগ্গি রয়েছে, বাচ্চা রয়েছে সবাই এখানে এসে এভাবেই ওয়েট করছে খাবারের সামনে। আর তাদের বাড়ির কেউ না কেউ গিয়ে দূর থেকে খাবারটা কিনে আনছে। আর আমার মেয়ে দাঁড়িয়ে থাকতে, থাকতে অস্থির হয়ে গেছে কারণ ও বাবার কাছে যেতে চাইছে। আর ওর বাবা এদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। সবাই কি দেখতে পাচ্ছ কিরকম একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে খাবারের দিকে। যেন কত অমৃত একটা খাবার। সত্যি করে আমি ট্রাই এখনো করিনি। বাট সত্যি মনে হচ্ছে লোকেদের মানে দেখে যে খাবারটা প্রচন্ডই ইয়াম্মি হবে। তার জন্যই এত লোকের ভিড়। তো খাবার আমাদের ফাইনালি চলে এসেছে। আহাহা!
দেখতে কিন্তু হেভি লাগছে। আর আমার মেয়ের জন্য আমি বাড়ি থেকে খাবার এনেছি ঠিকই, কিন্তু সে এখন বাড়ির খাবার খাবে না। সে আমাদের হাতের খাবারটা দেখেছে এবং সেটাই খেতে চায়। তো যাই হোক, রাইসটা খুব একটা ঝাল ছিল না এবং সবথেকে ভালো ব্যাপার এই রাইসটার মধ্যে অনেক মটরশুঁটি দেওয়া ছিল, মানে পিস রাইস। তাই আমার মেয়ে মটরশুঁটি খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই একটু শান্তি হলো যে ও এই রাইসটা কিছুটা খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছিল আর ও নিজের খাবার খাবে না, যেহেতু দেখেছে এখানে এত রকম খাবার বিক্রি হচ্ছে আর আমরা সেগুলো কিনবো বুঝতেই পেরেছে। সেজন্য ও নিজের খাবার কিছুতেই আজকে খেতে চায়নি। তো আমাদের এই খাবারটাই ও খেয়েছে। এখন বেশ ক্র্যাঙ্কিও হয়ে গেছিল। বাট এই খাবারটা কিন্তু হাত দিয়ে ছাড়া খাওয়া খুব মুশকিল। রাইসটা যদিও বা চামচে করে খাওয়া গেছে, বাট এই যে লবস্টার আর এই যে শামুক, এগুলো কিন্তু হাত দিয়ে ছাড়া খাওয়া যাচ্ছিল না। সো ফাইনালি হাত দিয়ে আমাদেরকে খেতে হলো। বাট যাই হোক, মেয়ে আমাদের এখান থেকে রাইসটা ভালো করেই খেয়েছে। প্লাস এরপরে আমরা আবার সময় বুঝে ওকে মানে ওর বাড়ির খাবারটা যেটা বানিয়ে নিয়ে এসেছি সেটাও খাইয়ে দেবো। বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোলে এটাই একটা সমস্যা যে ও নিজেদের থেকে মনে করে বাইরের লোকেদের খাবারগুলো অনেক বেশি সুন্দর বা অনেক ভালো কিছু তারা খায়। আর সেখানে যদি বাবা-মাই খায় তাহলে তো হয়েই গেল। বুঝতেই পারছো, তাহলে বাবা-মাকে দেখে ওর তো সেটা খেতে ইচ্ছে করবেই, কিচ্ছু করার নেই। আমরা এটা টোটালি আন্ডারস্ট্যান্ড করেই আজকে এখানে এসেছিলাম যে জানি ও আজকে বাইরের খাবারই খাবে, বাড়ির খাবার নাও খেতে পারে। বাট যেহেতু ওই খাবারগুলো ও খুব বেশি খায়নি, তাই আমরা আবার একটা অন্য দোকান থেকে একটা প্যাটিস কিনেছিলাম। এই প্যাটিসটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। তো এই প্যাটিসটা কিন্তু আমার মেয়ে বেশ পছন্দ করেছে। অর্পণেরও ভীষণ ভালো লেগেছে। কিন্তু খুব গরম ছিল। আমরা বাইরের পোরশনটা ওকে দিতে পারলেও ভেতরের পোরশনটা ওকে দিতে পারছিলাম না, ভীষণ গরম ছিল বলে। তো যাই হোক, প্যাটিসটা খেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে। এবার আমি ফাইনালি এক্সাইটেড যে স্ট্রবেরি চকলেট খাবো বলে। তো স্ট্রবেরি চকলেটের দোকানের সামনে তো এসে গেছি, বাট সেখানেও এসে দেখি কি বিশাল বড় লাইন। এখানেও লাইন দিয়ে লোককে কিনতে হবে। তো আমার ভাগ্যি আছে, সো আমি লাইনে দাঁড়াতে পারবো না। তো ওরা আমাকে বলল, "আপনি সাইডে দাঁড়ান এবং অন্য কেউ একজন গিয়ে লাইন দিলেই হবে।" তো অর্পণ গেল লাইন দিয়ে এখন স্ট্রবেরি চকলেট কিনতে। আমি দোকানের মধ্যে দাঁড়িয়েই রয়েছি সাইড করে। দেখেই যাচ্ছি আর ভাবছি আহা কখন আমার কাছে আসবে আর আমি খাবো। এটা লন্ডন বড় মার্কেটে এলে একটা মাস্ট ট্রাই জিনিস, যেটা তোমরা এলে অবশ্যই ট্রাই করে দেখো। সবাই এখানে এসে খায় এবং এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর বাচ্চাদের তো বলার কথাই নয়, বাচ্চারা এমনিও স্ট্রবেরিজ খেতে তো ভালোই বাসে যদি মিষ্টি স্ট্রবেরি হয়। আর অদ্ভুতভাবে এখানে স্ট্রবেরিগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ মিষ্টি ছিল। তো আমার মেয়েও দেখে একদম চিৎকার করছে যে, "মা কখন আসবে ওইটা আমি খাবো।" তা আমি বলছি, "দাঁড়াও, বাবা কিনতে গেছে, বাবা কিনে আনুক, তারপর আমরা খাবো দুজনে মিলে।" তো এখন অর্পণ লাইন দিয়েছে, কখন আসবে জানি না। আমরা ওয়েট করে আছি আমাদের স্ট্রবেরি চকলেট আসার জন্য। এখানে একটা মেশিনের মধ্যে দিয়ে অনর্গল হট চকলেটের মতো করে চকলেট ভরে যাচ্ছে। আর এদিকে স্ট্রবেরি ওরা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। দেখো কত লোকের ভিড়। পাশেই একটা সবজি মান্ডিও রয়েছে আর ওর মধ্যে দিয়েই লাইনটা গেছে। সেজন্য বাগ্গি নিয়ে একদমই ভেতরে ঢোকা যাবে না। যারা একা বাচ্চা নিয়ে আসবে তাদের বাগ্গি নিয়ে গেলে কিন্তু এটা কিনে খাওয়াটা খুব ডিফিকাল্ট। সঙ্গে কেউ একজন থাকলে এটা কিন্তু ইজিলি কেনা যাবে। সো ফাইনালি এসে গেছে আমাদের কাছে স্ট্রবেরি চকলেট। আহাহা! খেতে কিন্তু অসাধারণ ছিল। মানে চকলেটটা শুধু যে মিষ্টি তা নয়, স্ট্রবেরিগুলোও কিন্তু খুব মিষ্টি ছিল। মানে চকলেট ছাড়াও যদি স্ট্রবেরিটা খাচ্ছিলাম তো ভীষণ মিষ্টি লাগছিল, দারুণ লাগছিল খেতে। Excuse me, please. তো আমার চেক লিস্টে লন্ডন বড় মার্কেটের মাস্ট ট্রাই যে জিনিসগুলো ছিল সেগুলো অলরেডি আমি করে নিয়েছি। অর্পণও করে নিয়েছে। বাট অর্পণ এখানে যখন এসেছিল ঢুকেই ও একটা কেকের শপ থেকে একটা কেক দেখে রেখেছিল, যেটা ওর খুব পছন্দ হয়েছিল খাওয়ার জন্য। বাট ঢুকেই ও সুইট কোনো জিনিস খেতে চায়নি। তাই জন্য ও আমাকে বলেছিল শেষে যাওয়ার সময় তোমাকে একটা কেক খাওয়াবো, যেটাও খেতে খুব সুন্দর। সো চলো এবার যাই, ও কোন কেকের দোকানে নিয়ে যাচ্ছে দেখি। এই যে এই চিপসের দোকানটা, এই দোকানটাতে যে চিপসগুলো পাওয়া যাচ্ছিল সেগুলোও কিন্তু খুব ভালো ছিল। ওরা আমাকে টেস্টিং এর জন্য ডেকে টেস্টিং করিয়েছে। আমি খেয়ে দেখলাম, বাট এতটাই পেট ভরে গেছিল এই সমস্ত কিছু খেয়ে আর জায়গা ছিল না চিপস কিনে খাওয়ার। আর হাতে ছিল স্ট্রবেরি কাপ। বাবা, মেয়ে আর আমি ৩ জনে মিলে স্ট্রবেরি খেতে এতই ব্যস্ত ছিলাম যে আমরা আর কিছু খেতে চাইছিলাম না। আমাদের একদম বেস্ট লাগছিল ওটা খেতে। দেখলেই আমার মেয়ে কত মজা করে খাচ্ছিল।
তো আবার ওই মার্কেটের সামনের দিকে যেদিকে চকলেট সেকশনটা ছিল সেই দিকটায় এসেছি। সেখানে কেকের দোকান, চকলেটের দোকান, কফি শপের মতো কফির দোকান এগুলো সবকিছু রয়েছে। সো এই কেকের দোকানটা থেকে অর্পণ একটা ব্রাউনি আর একটা ফ্রুট কেক কিনেছে। এই ফ্রুট কেকটা ও যাওয়ার সময় তখন দেখে গেছিল যে ও খাবে বলে। তো তখন কেনা হয়নি, বাট এখন ফেরার সময় আবারও আমাকে বলল, "দেখো ডেজার্ট হিসাবে এটা একটু খেয়ে দেখো। এটাও খুব ভালো লাগবে।" বাট যেহেতু আমি খুব একটা বেশি ফ্লেভার জিনিস বা ফ্রুট ফ্লেভারের জিনিস মানে কেকে স্পেশালি পছন্দ করি না, তাই ও আমার জন্য আবার একটা ব্রাউনিও কিনে এসেছে, সেটার জন্য আমি খুব খুশি হয়েছি। বাট আমি এখন ওর ফ্রুট কেকটাই শুধু ট্রাই করলাম, ভীষণ টেস্টি খেতে ছিল। মানে আমি জেনারেলি যেরকম ইন্ডিয়াতে ফ্রুট কেক খেয়েছি ওরকম নয়, এটা ফ্রুট ফ্লেভার হলেও মানে ডাইরেক্ট ফ্রুটগুলোই দেওয়া রয়েছে এবং চিজ কেক ছিল অসাধারণ খেতে। বাট ব্রাউনিটা আমি আমার সাথে নিয়ে যাচ্ছি পরে কোনো কফি শপে কফি খেলে তখন ব্রাউনিটা দিয়ে খাবো বলে। সো এই ছিল আজকে আমাদের পুরো বড় মার্কেট ঘোরার ভিডিও। তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম। তোমরা যদি বড় মার্কেট এসে থাকো তাহলে তোমরা কি, কি জিনিস এক্সপেরিয়েন্স করেছো অবশ্যই আমায় জানিও। আর যারা আসোনি তারা আজকে আমি যা জিনিস তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো এবং আশেপাশে কিন্তু ঘোরার অনেক কিছু রয়েছে। সো আজকে আমাদের আরো অনেক ঘোরার প্ল্যান রয়েছে, যেটার ভিডিও আমি তোমাদের নেক্সট ভ্লগে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে নেক্সট ভিডিওটা যখনই আমি পোস্ট করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভ্লগে। বাই বাই।